আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা তুমি কেমন করে জানলে রে মা আমার বাড়িতে খাবার নাই, আমার কাছেও খাবার না, তুমি কেমন করে বুঝলি? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার কাছে খাবার থাকলে আপনি আমার বাড়িতে আসেন, ইমাম হাসান হোসেনের খোঁজ খবর নেন, আজকে 3 দিন পর্যন্ত আমার বাড়িতে আসেন না, খোঁজ খবর নেন না। এই জন্য আমি বুঝতে পেরেছি আমার আব্বার কাছেও কোনো খাবার না। আমার নবীজি বললেন, ও ফাতেমা আমার কাছে আসলে কোনো খাবার নাই, আমার কাছেও কোনো কর্ম নাই, বাড়িতে কোনো খেজুর নাই। ফাতেমা আজকে আমি বাড়ির দিকে যাই, কারণ ইমাম হাসান হোসেন যখন আমার কাছে আসবে খাবারের জন্য বলবে, আমি হয়তো খাবার দিতে পারবো না, আমার ইমাম হাসান হোসেনের মনটা খারাপ হবে, আর ইমাম হাসান হোসেনের মনটা যদি খারাপ হয়ে যায় আমি নবী সহ্য করতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে যেন বাড়ির দিকে গেলেন। আবার ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন না যে নানা এসেছিল। একদিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন পার হয়ে গেল, 7 দিনের দিন দুপুর বেলা আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা আজকে 7 দিনের খিদার জ্বালা আমরা সহ্য করতে পারি না, মা গো আজকে আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও বেটা শোনো রে, তোমার আব্বা কাজে গেছে, কর্মে গেছে, কাজ করে যখন বাড়িতে আসবে নিশ্চয় তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। অতএব ও হোসেন তুমি চিন্তা করিও না, তোমার আব্বা আসা পর্যন্ত তোমরা একটু ঘুমায়া যাও, আর তোমরা ঘুমায়া গেলে ক্ষুধার জ্বালা বুঝতে পারবে না। হোসেন বলে, মা গো আমাদের যে ঘুম আসে না, শুয়ে থাকলেও ভালো লাগে না, বসে থাকলেও ভালো লাগে না, খেলতে গেলেও ভালো লাগে না, কারণ মানুষের পেটে যদি খিদা থাকে দেখবেন কোনো কাজে মন বসবে না। আমার হযরতে ইমাম হোসেন বলতেছে, মা আমার ক্ষুধার জ্বালায় ঘুমাতেও মন যায় না, শুইতেও মন যায় না, খেলতেও যেন ভালো লাগে না। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও বেটা শোনো, আমার ইমাম হাসান একটা জাং মুবারকের উপরে মাথা দাও, ইমাম হোসেন তুমি একটা জাং মুবারকের উপরে মাথা দাও, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আর তোমরা শুনবে, দেখবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তোমাদের ঘুম চলে আসবে। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করেছেন, ইমাম হাসান ও হোসেন মায়ের কোলে মাথা দিয়া ঘুমায় আছে, শুয়ে আছে, আর আমার মা ফাতেমা ওই কোরআন তেলাওয়াত এত মিষ্টি করে পড়তেছেন যে ইমাম হাসান ও হোসেন ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যেন ঘুম চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন, আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন, আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন, আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন
পড়ে সব সময় মায়ের বুক ভিজে যায় কান্নায় গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যা। ও বাবা যে ভাইরা, কোরআন এত মধুর আওয়াজ, কোরআন শুনতে এত মিষ্টি লাগে। যেই কোরআন পড়লেও নাকি, যেই কোরআন শুনলেও নাকি, যেই কোরআন বাড়িতে রাখলেও নাকি, যেই কোরআন দান করলেও নাকি, যেই কোরআন একবার বুকে নিয়ে চুম্বন করলেও নাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন উম্মুল খায়র মা ফাতেমা উনি পড়েছিলেন গর্বে। আবু হযরতে বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি লইয়া গর্বে থেকে বড় বীর আব্দুল কাদের জিলানী 19 পারা হাফেজ হইয়া জগতের মধ্যে এসেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন আমার নবী যখন পড়েছেন, কত শত শত কাফের বেদিনেরা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর কাছে আসিয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা কানে পড়ে নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন তেলাওয়াত শুনিয়া আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নিজে আপনার হেদায়েতের পথটা পেয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই কোরআন আমরা বাড়িতে রাখতে চাই না, ওই কোরআন আমরা বাড়িতে ধুইতে চাই না, কারণ পবিত্র রমজান মাস যখন আসে আমাদের মা বোনেরা আমরা কোরআন মসজিদ থেকে নিয়ে আসি, কেউ হয়তো পড়ি কেউ পড়ি না, কিন্তু রমজান যেই দিনই পার হয়ে যায় আমরা ওই কোরআনটা মসজিদে গিয়ে রেখে আসি, নইলে মাদ্রাসায় গিয়ে রেখে আসি, নইলে কবরস্থান খুঁড়ে আমরা পুঁতে আসি। ওরে আমার মা বোনেরা ভাইয়েরা, আজকে 2 তলা 3 তলা বাড়ি হয়েছে, খাট রাখার জায়গা আছে, সুকেশ রাখার জায়গা আছে, আলনা রাখার জায়গা আছে, এলসিডি রাখার জায়গা আছে, কত কিছু রাখার মতো জায়গা আছে, কোনো অসুবিধা হয় না। আর একটা কোরআন রাখতে আমাদের অসুবিধা হয়ে যায়। একটা কোরআন রাখলে আমাদের অসুবিধা হয়, কিন্তু ওই বাড়িতে কত কি আছে তখন আমাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা বলেন, এলসিডি চললে ওই বাড়িতে আল্লাহর ফারিস্তা আসবে? আসবে জি? আসবে না। বাবাজি ভাইরা, একটা বাড়িতে একটা ফটো থাকলে কি আল্লাহর ফারিস্তা আসবে? আসবে না। কিন্তু আমরা ফটো রেখেছি, আমরা এলসিডি রেখেছি, আর কোরআন যদি বাড়িতে থাকে আল্লাহর ফারিস্তা আসবে, রহমত বর্ষিত হবে। ওই কোরআন আমরা বাড়িতে রাখি না। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে আপনারা বাড়ি করছেন। আমি বলবো বাবারে, আপনাদের বাড়িতে একটা কোরআন ঘর করবেন, একটা পবিত্র ঘর করবেন। ওই ঘরটা যাই নামাজ থাকবে, টুপি থাকবে, তসবিহ থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, এইরকম একটা ঘর বানালেন। এত টাকা খরচা করে সবকিছু করেছেন, একটা ছোট্ট করে পবিত্র ঘর বানালেন। কথা কি আমার বুঝতে পারলেন? একটা পবিত্র ঘর বানালেন। দেখবেন কোন আলেম যখন কারো বাড়িতে যায়, ইমাম যখন কারো বাড়িতে যায়, নামাজের সময় হইলে বলে, চাচা নামাজটা কোথায় পড়বো, একটা যায় নামাজ দেন। তখন বলে, হুজুর মসজিদে চলে যান। বলে কেন? বলে ছেলে পেলে খেলাধুলা করেছে, কে কোথায় পেশাব করেছে, কি করেছে না করেছে, ভালো করে মোছা নাই ধোয়া নাই, তাই কাজ করেন মসজিদে চলে যান, মসজিদেই মনে হয় ভালো হবে। আচ্ছা বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে তার বাড়িতে কোনো কাজে আসলো? যে বাড়িতে লাখ লাখ টাকা খরচ করলে, যে বাড়িতে নামাজ পড়া যাবে না, যেই বাড়িটা পবিত্র নাই, সেই বাড়িতে এত টাকা খরচা করে কি লাভ? যে ওই রকম একটা ঘর তৈরি করেন, যাতে ওই ঘরে কোরআন রাখা হয়, হাদিস রাখা হয়, টুপি রাখা হয়, তসবিহ রাখা হয়, যাই নামাজ রাখা হয়, এবং 2-1 জনের যাতে নামাজও পড়া হয়, এইরকম একটা ঘর তৈরি করেন। এত ঘর তৈরি করছেন, একটা এরকম ঘর তৈরি করেন। আল্লাহ তাবারাক তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আল্লাহ তাবারাক তাআলা আমাদের আজকে 3টি রাত্রি অতিবাহিত করে দিলেন। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি